তো লেট লতিফ আসছে হচ্ছে লেট করে। দেয়াল আজকে যে এটা আমি নাকি হিউজ কাউতাল, হিউজ ক্যাচাল চলতেছে। Hello everyone, welcome back to the channel, welcome back to another new vlog Nahian Daily. আজকে অনেক এক্সাইটিং ডে। এটার কারণ হচ্ছে I'm going for উমরাহ, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে হচ্ছে ফ্লাইট। তো এতক্ষণ হচ্ছে রেস্ট নিছি, বাট লাগেজ টাগেজ কোনো কিছু গুছানো হয় না। তো এখন হচ্ছে ব্যাগ গুছানো চলতেছে। আজকে রাত্রেবেলা ফ্লাইট। মেন কাজ হচ্ছে লাগেজ গুছানো, লাগেজ গুছায় তারপরে হচ্ছে বের হবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড রাত্র 12টা বাজে। তো বের হবো বাসতে প্রবলি 8-8:30। তো ডেস্টিনেশন হচ্ছে প্রথমে মদিনা, তারপর মদিনা থাকবো হয়তো মদিনা থাকবে এক সপ্তাহ, তারপর হচ্ছে ডেস্টিনেশন টু মক্কা। তো এখন দ্রুত করে তাড়াতাড়ি করে হচ্ছে লাগেজগুলো গুছাই, কারণ সারাদিন আলসেমি করে কাটাইছি, লাগেজ একটু ধরা হয়নি। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে লাগেজ গুছানো, ল্যাপটপস অ্যান্ড এভরিথিং সব কিছু নেওয়া, তারপরে হচ্ছে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আগে লাগেজ গুছাই। অল প্যাকিং ডান, একদম রেডি। তো এখন আমাকে নিতে আসবে হচ্ছে জুবাই। তো জুবাইয়ের জন্য ওয়েট করতেছে অ্যাজ ইউজুয়াল। লেট করে আসে সব জায়গায়। ওরা বলছি হচ্ছে 7টা বাজে থাকতে, তার মানে মাগরিবের পর পরে থাকতে, মাগরিবের পর মানে 7টা থেকে 7:05-10-এর মধ্যে থাকতে। বাট ওর এখন খবর নাই। এখন বাজে হচ্ছে 7:30। ওর খবর নেই এখনো। আমাদের লাগেজ প্যাকিং ডান, রেডি ডান একদম। ই পরে নিছি, এটাকে কি বলে আপনার, পাঞ্জাবি পরে নিছি একবারে, একদম রেডি। তো আসুক, জুবাইর আসলে রেডি, বের হয়ে তারপরে কথা বলবো আপনাদের সাথে। বের হয়ে গিয়েছি আমরা। প্রচুর গরম, এক্সট্রিম গরম, ঘামাচ্ছি। তো লেট লতিফ আসছে হচ্ছে লেট করে। তো দেখা মেইন রাস্তা থাকতে বলতেছে এই যে লিফট উঠতেছি, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। এই অবস্থা। এই যে লেট লতিফের অবস্থা দেন আয়সা। তারপরে ওর ডায়লগ একটাই, সরি সরি সরি, There was so much traffic in the road. সো মাচ ট্রাফিক ইন দ্য রোড। ওর বাসা হচ্ছে, আর আমার রাস্তার এই পারে আমার বাসা, রাস্তার ওই পারে ওর বাসা, আর ওর নাকি সো মাচ ট্রাফিক অন দ্য রোড। তো এখন যাই, আবার মাঝখানে দাঁড়াইতে হবে হচ্ছে কোনো বাটা বা অ্যাপেক্সে ঢুকতে হবে। এটার কারণ হচ্ছে আমার স্যান্ডেল কেনা হয়নি। তো আমি যখন স্যান্ডেল পরতে গেছি তখন দেখছি আমার যে স্যান্ডেলটা চিন্তা করছি যে পরে যাবো, ওই স্যান্ডেলটা হচ্ছে ঢিলা, একবারে স্যাদরা ঢিলা। তো এখন যাই, সামনে যেয়ে কথা বলতেছি। নামছি, যাওয়ার আগে স্যান্ডেল কিনতে হবে। আমার সাথে তাসনিম, জুবাইর দুজনেই আছে, দেখছে তাসনিম জুবাইর দুজনেই আছে। তো যত তাড়াতাড়ি হয় একটা স্যান্ডেল কিনে দৌড় দিতে হবে। স্যান্ডেল টেস্টিং, আর এত তারা ওর মধ্যে স্যান্ডেল কেনা যায়? একটা পুরো দেখছি, দেখে আইসা লাইক এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা দেন, এটা দেন। এত তারা ওর মধ্যে খুবই টাফ। কয়টা বাজে? 8টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। এদিকে অনেক কালেকশন আছে, সময় নিয়ে আসলে ভালো দেখে ভালো একটা কেনা যেত, বাট অত সময় নেই। কি পারলাম না আমরা সময় করতে। তুমি আর কথাই বলো না, জ্যামের জন্য পারলাম না, সময় নেই। দেখি এখন একটা পছন্দ করছি, এই যে এইটা এইটা পছন্দ করছি। এটা হচ্ছে সুবিধা হচ্ছে একবার পায়ের মধ্যে খাপে খাপ বসে যাবে। তো এটার সাইজ আনতে বলছি। তো দেখি এটা সাইজ আনলে এটা কেমন হয়, তাহলে হয়তো এটা নিয়ে নিব। এটা প্রাইস বলে দাও তো। কোনটা? এটা পাইছেন? ট্রায়াল দিয়ে তারপর বের হয়ে কথা বলবেন। তোমাদের তো মজাই মজা। কয়দিন আগে হচ্ছে বাবা মা, এই যে আজকে বাবা মা হজ থেকে আসলো, খালামণি হজ থেকে আসলো এবার। এখন আমি যেতেছি উমরা করতে ইনশাল্লাহ। তো আমরা তো যে সবাই দোয়া করবো যেন তোমরা ভালো রেজাল্ট করো, ভালো মতো পড়াশোনা হয়, সবকিছু করে। তো তোমাদের তো এখন মজা মজা আর কি, তোমরা তো পড়ালেখা লাগবে না আর কি, চেল পাস করবা ইনশাআল্লাহ, হোপফুলি এরকম যেতে। এত শান্তি। এন্ড পড়ালেখার পাশাপাশি জাস্ট ওরা আছে হচ্ছে ওই সে আর কি, দোয়ার উপরে দোয়া পাইতেছি, পড়ালেখা লাগবে না, একদম চেল পাস হবে, শুধু পাস। শুনতো না যে 60 টাইমস উমরা করলে তওয়াফ করলে সব দেয়, দোয়া কবুল করে। 60 টাইমস তওয়াফ করে আমার জন্য দোয়া করে যেতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো
সবার জন্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন ঠিক মতো সব যে রিচুয়ালস গুলো আছে সব রিচুয়ালস গুলো যেন ঠিক মতো করতে পারি, এবং আল্লাহ যেন আমার এবং তাসনিমের উমরা কবুল করে এবং আমাদের রজা জিয়ারত কবুল করে। আপনাদের সবার জন্য দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন রাস্তা অত বেশি জ্যাম নাই, হালকা একটু ভিড় আছে। এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে যেয়ে সিকিউরিটি স্ক্রিনিং সবকিছু ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আবার আপনাদের কাছে আসতেছি। আমরা চলে আসছি এখন, ইমিগ্রেশন শেষ করে সবকিছু শেষ করে এখন হচ্ছে লাউঞ্জে এসে বসছি। তাসনিম অলরেডি শুরু করে দিছে খানা দানা, ভরপুর চলতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ফ্লাইট ওঠার আগে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই ক্ষুধা লাগছে, অসাধারণ ক্ষুধা লাগছে, পাগলের মতো এতক্ষণ প্রায়। আমি আবার নেমে ফার্স্টে গেছি হচ্ছে আর কি, বাসা থেকে বেরোয় ফার্স্টে গেছি হচ্ছে বাটাতে স্যান্ডউইচ কিনতে। তো স্যান্ডউইচ কিনে আবার সামহাও রাস্তাতে হচ্ছে ক্রেজি ট্রাফিক। এরকম ট্রাফিক কখনো এরকম হয় না, যেমন ইসিবি চত্বরে কখনো আমরা ট্রাফিক পাই না, কিন্তু আজকে ইসিবি চত্বরে হচ্ছে পাগলের মতো ট্রাফিক ছিল। তো ওদিক, তারপরে ওখান থেকে আবার আমার বড় দুলা ভাই হচ্ছে এয়ারপোর্টে এসে দাঁড়ায় ছিল আমার জন্য দেখা করবে। তো এর জন্য আরো তাড়াহুড়ো রাখতেছিল। পরে এয়ারপোর্টে এসে দেখা করে হাই বাই দিয়ে ভিতরে ঢুকছি, বোর্ডিং করে তারপর ইমিগ্রেশন করতে বিশাল লাইন। তো ফার্স্টে একটা রুম দিয়ে ঢুকছি, ওদিকে দেখি যে বিশাল লাইন, ওদিকে বের হয়ে আরেকটাতে গেছি, ওদিকে লাইন একটু কম ছিল। তো যখনই আমাদের সিরিয়াল চলে আসছে তখনই হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের হচ্ছে শিফট রোটেট হওয়া শুরু হয়েছে। তো যে করতেছিল সে চলে গেছে। তো এরপর আবার ওয়েট করো কিছুক্ষণ, এরকম করে তারপরে নতুন অফিসার আসছে, এরপর ইমিগ্রেশন করে এই যে দৌড়ে আসছি। এক্সট্রিম ক্ষুধা লাগছে, কারণ সন্ধ্যাবেলাও কোনো নাস্তা টাস্তা কোনো কিছু করা হয়নি। তারপরে দৌড়ে উপরে এসে তাসনিম তো ঝাঁপায় পড়ছে খাবারের উপরে, তারপরে আমি এই যে খাচ্ছি। তো ভালোই খাওয়া দাওয়া করে, হাতে তেমন কোনো সময় নাই। 11:15 বাজে, ফ্লাইট হচ্ছে 12টা বাজে। তো খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হয়ে তারপরে বেরোয় যাবো আবার সিকিউরিটি চেক ইন করে তারপর ফ্লাইট উঠে যাব। তো খাই, খেয়ে কথা হবে। তেমন কোনো কিছু খাচ্ছি না, হালকার উপরে ঝাপসা। এবং দেখলাম যে আজকে সার্ভ করছে হচ্ছে বিফ রেজালা, সাদা ভাত, মুরগির বিরিয়ানি। তো মুরগির বিরিয়ানি না নিয়ে খালি হচ্ছে বিরিয়ানির রাইস নিয়েছি, বিফ রেজালা নিয়েছি, যেটা অ্যাজ ইউজুয়াল আমি বিফই নিব, কারণ বিফই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি থিং আমার জন্য লাইফে। কেউ যদি আমরা বলে যে 365 দিন বিফ খাইতে, আমি 365 দিনই হচ্ছে বিফ খাবো, বিফ ছাড়া কিছু খাবো না। তো বিফ পাইছি, তো বিফই নেবো। ইভেন আমি যদি মাছ, অনেক ভালো ভালো মাছ কেউ সামনে না দেয়, তিনি সামনে বিফ থেকে আউট টেক দ্য বিফ ওয়ান, রিগার্ডলেস অফ দ্য টেস্ট। তো বিফ নিয়েছি, সালাদ নিয়েছি, খেয়ে তারপরে হচ্ছে এই যে দেখছেন চোচা কি নিবা, কি নিবে? কুরকুরা। এটা হচ্ছে কুরকুরা পাগল। এটা হচ্ছে যখন কোনো কুরকুরা দেখে, কুরকুরা দেখলে মাথা মাথা নষ্ট হয়ে যায়, তখন কুরকুরা লাগবে। হ্যাঁ দিব, কুরকুরা দিব তোমাকে, কুরকুরা নিতে পারবে। ম্যাডামকে কুরকুরা দিতে হবে, কুরকুরা দিয়ে আমি দিতে গেলে পড়বে। কুরকুরা পাগল, কুরকুরা দেখলে হচ্ছে কুরকুরা খেতে হবে। আমাদের বাসায় কুরকুরা, যে মুরগি বলেন তারপরে গরু বলেন, এগুলো সব কিছু কুরকুরা হচ্ছে দুইটা মানুষ খুব পছন্দ করে। একটা হচ্ছে দাহিক, আরেকটা দাহিক না জুনাইদ, দাহিক। হ্যাঁ, দাহিক হচ্ছে কুরকুরা পছন্দ হয়েছে, মুরগির কুরকুরা, তারপরে গরুর কুরকুরা। কুরকুরা হচ্ছে যে কচকচ যে হাড্ডিগুলা, ওইগুলা। আর হচ্ছে তাসনিম। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে তারপরে বের হই, তারপর কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো বের হয়ে গিয়েছি আমরা, এখন যাচ্ছি এশার নামাজ পড়তে, মসজিদের দিকে যাচ্ছি। এশার নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটি চেক ইন। তো তাসনিম এটা সেকেন্ড টাইম উমরা করতে যেতেছে না? হ্যাঁ, কেমন লাগতেছে দাদা? দাদা কেমন লাগতেছে? অনেক ভালো। এর সবচেয়ে মজার কাহিনী হয়েছে, আমাকে আমার পাসপোর্টের ছবি আর আমার হিসাব করা ছবি ইমিগ্রেশন চিনে নাই, দেয়াল আজকে যে
এটা আমি নাকি যে ইজ ইট ইউ দে আর আস্কিং সেভারাল টাইম। তো যেটা হয়েছে সেটা হচ্ছে তাসনিমের পাসপোর্ট বানানো হয়েছে অনেক আগে, তখন একটু মোটা সোটা গাদুম গুদুম ছিল, তো এখন আবার একটু শুকাইছে, তো চেহারা পাসপোর্টের চেহারা আর হলো আসল চেহারা মিলে না, তো যখন চেক হি থিংকস আই এম প্রিটিয়ার দেন পাসপোর্ট ফটো। হ্যাঁ হ্যাঁ এটা বলছে তোমাদের। মানে ওনার মনে হয়েছে যে আমি পাসপোর্টের ছবি থেকেও প্রিটি দেখতে, বুঝছো, এই জন্য বারবার তাকাচ্ছিল। হ্যাঁ, দেখছেন অবস্থা, নিজে কেমনে মানুষ প্রীতি বলে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ঈশান নামাজ পড়বো, ঈশান নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফ্লাইট সিকিউরিটি চেক ইন করে তারপরে ঢুকে যাব ভিতরে নামাজ শেষ করে। এটা হচ্ছে মসজিদের 2 তলায়, এটা মসজিদের এই সাইডে। যাই নামাজ পড়ি, তারপরে কথা হবে। আমরা ঢুকে গেছি ফ্লাইটে। তো আমরা হচ্ছে এইবার হচ্ছে ওই গ্রুপের সাথে আসছি ওমরা করতে। তো গ্রুপের সাথে আসলে যেটা হয়, এই বাজেট এয়ারলাইন্স থাকে, সো আমাদের উপর বাজেট এয়ারলাইন্স এবং বাজেট ফ্লাইট। তো হিউজ ক্যাচাল চলতেছে। তো একটু বাইরে যদি দেখানোর চেষ্টা করি, ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, অত বেশিক্ষণ সময় লাগবে না, অলরেডি 11:15 বাজে। তো এই ব্লগটা এখানে শেষ করে দিই। বেস্ট অফ লাক টু আস, কারণ 7.5 ঘন্টার ফ্লাইট, প্রচুর চিল্লাপাল্লা চলতেছে, তার উপরে কোনো স্ক্রিন নাই। এজেন্ট টিকিট কাছে হচ্ছে ফ্লাইনাসের। তো ফ্লাইনাসের আমাদের বলছিল যে সৌদি এয়ারলাইন্স ফ্লাইট থাকবে, বাট ফ্লাইনাস আসছে হচ্ছে লায়ন্স এয়ারলাইন্স। তো এই গ্রুপগুলোতে প্যাকেজগুলো এইটাই সমস্যা হচ্ছে, ইউ হ্যাভ নো ফ্রিডম। তো আই হোপ ওভারনাইট ফ্লাইট ঘুমায় পার করে দিতে পারবো, তেমন কোনো চ্যালেঞ্জ থাকবে না। বাট তাসনিমের অবস্থা একটু হালুয়া। দুই গাই বলতেছে হ্যাঁ স্ক্রিন নাই ফ্লাইটে, এখন আমরা কোন জায়গায় আছি, লোকেশন কিভাবে বুঝবো, এই কোনো রকমের কোনো নাই। তো যাই হোক, এখন যাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করবো। এই ব্লগটা এখানে শেষ করতেছি, আবার নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ মদিনা থেকে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।